The next player from Bangladesh. আইপিএল এর নিলাম এখনো বাকি, কিন্তু তার আগেই বাজারে কদর দেখা গেছে বাংলাদেশি ক্রিকেটারদের। 2 দিনের মক নিলামে দল পেয়েছে 2 টাইগার পেসার। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে আছেন এক তরুণ পেসার। ভারতীয় কিংবদন্তি স্পিনারের আয়োজিত মক নিলামে প্রথম দিনে মুস্তাফিজ, দ্বিতীয় দিনে তানজিম হাসান সাকিব, আর তাতেই স্পষ্ট হয়ে উঠেছে আইপিএলে বাংলাদেশি পেসারদের আক্রমণ এখন আর অচেনা নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলাম বসতে যাচ্ছে আগামী 16 ডিসেম্বর। তার আগে ক্রিকেট মহলে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় সাবেক তারকা স্পিনার রবিচন্দ্র অশ্বিনের আয়োজন করা 2 দিনের মক নিলাম। অশ্বিনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই মক অকশনের প্রথম দিনেই নজর কাড়ে বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 2 কোটি রুপি ভিত্তিমূল্যতে নিলামে ওঠা দ্য ফিজ একবার চলে যান এক টেবিলে। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উত্তেজনাপূর্ণ লড়াই শেষে 3,50,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে ফেরায় বেঙ্গালুরু। মক নিলামের দ্বিতীয় দিনেও বাংলাদেশের নাম আলোচনায়। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কেন্দ্রে তরুণ পেসার তানজিম হাসান সাকিব। 75 লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠা এই ডানহাতি পেসারকে দলে টেনে নেয় গুজরাট টাইটান্স। মক অকশনে 2 দিনে 2 বাংলাদেশি পেসারের দল পাওয়াই যেন স্পষ্ট বার্তা দিচ্ছে টি-20 ক্রিকেটে বাংলাদেশি বোলারদের প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থা এখন আর নতুন নয়। অভিজ্ঞ মুস্তাফিজুরের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব, 2 দিকে 2 জন নজর কেড়েছে এই মক নিলামে।